আবু জেহেল ক্ষিপ্ত হয়ে বলল, ভাতিজা তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আমাকে বয়ান দিও না। নাউজুবিল্লাহ বলেন, আমাকে নসিহত করিও না। এবার আল্লাহর রাসূল আরো মিষ্টি ভাষায় তাকে বয়ান শুরু করলেন। ও চাচা, যেই সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, এই সম্পদ খায়া তো আপনি মরতে পারবেন না। কিয়ামতের ময়দান এমন একদিন, যেই দিন কোনো সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। ওই দিনটা বড় কঠিন। ওই দিন হবে একটা ভয়ঙ্কর দিন, যেই দিন সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না। শুধু তাই নয়, প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে এক পায়ের তালুর উপরে। সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাথার ঘিলুগুলা টকবক টকবক করে ফুটবে। কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে। শুধু তাই নয়, এক একজন নিজের হাত কামড়াইতে থাকবে আর আফসোস করবে, জীবনে কি করলাম, কেন আমি মানুষের হক নষ্ট করলাম, কেন হারাম খাইয়া কবরে গেলাম, কেন আল্লাহর সাথে নাফরমানি করলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলেন। সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, তবে চিনবে উনি আমার বাপ, উনি আমার মা, উনি আমার ভাই, চিনবে, বাট কি দিবে না, পরিচয় দিবে না। সবাই সবাইকে চিনবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব যখন এই বয়ান শুরু করলেন, সম্পদ ফিরিয়ে দেন, এতিমের সম্পদ আত্মসাৎ করিয়েন না। কেউ যদি কারো 1 বিঘা জায়গা জবরদখল করে, জবরদখল বুঝেন, কথা কন না কেন? কেউ যদি কারো 1 বিঘা জায়গা, 1 বিঘা কি 1 হাত, একটুক জায়গা, 1 বিঘা জায়গা কেউ যদি কারো জোর কইরা খায়, তাহতাসারা, আল্লাহর রাসূল বলেন 7 তবক জমিন তার গলায় ঝুলায় দিয়া কিয়ামতের ময়দানে দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহ, এটাও সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আপনারা কি ওয়াজ বুঝেন? আমার খবরদার কারো সম্পদ জোর করে খায়েন না। অনেকে আছে হাজী সাহেব, গাজী সাহেব, অনেক আল্লাহওয়ালা দরবেশ, কিন্তু ভাইয়ের সম্পদ ভাই জোর করে ঠগায়া খায়। অনেকে আছে প্রতিবেশীর সম্পদ জোর করে খায়, খায়েন না, এগুলো বাদ দেন। হারাম খায়া মরলে শাস্তি হবে কবরে, সিজদা কবুল হবে না, লাভবাইক কবুল হবে না, ফাও টাকা খরচ করে লাভ নাই, কবুলই তো হইবে না। আপনি ফাওয়া কাম করেন কা? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আফসোস করে বলতেছে, আহা, খানায় কাবার সামনে এক বিশাল দরবেশ, লম্বা জুব্বা, দাড়ি, সুন্দর চেহারা, মাথায় টুপি, পাগড়ি, সে হাঁটু গেড়ে বসে দোয়া করতেছে, আল্লাহ আমাকে মাফ করো, আমার আব্বাকে মাফ করো, আমার মাকে মাফ করো। তার চোখ দিয়ে পানিও বায়া বায়া পড়ে। রাসূল বলে, লাভ নাই, ওর রক্ত হারাম, ভিতরের হাড্ডি হারাম, ওর পেট হারাম, ওর চেহারা হারাম। ওই হারাম শরীর নিয়ে দোয়া করলে রব কবুল করবে না। আল্লাহু আকবার বলে। হারাম খায়েন না। বাবার টাকা আছে, বসে বসে খান। বাবা যদি চুরি করে আপনারে দেয়, আপনার জন্য হালাল, বাবার জন্য হারাম। আকামের শাস্তি বাবায় ভোগ করবে, আপনি ভোগ করবেন না। বাপ যদি ডাকাতি কইরাও আপনার জন্য সম্পদের পাহাড় গড়ে, পাপের শাস্তি বাবাই ভোগ করবে, আপনি ভোগ করবেন না। এজন্য বাপ যারা আছেন সাবধান হন। কার জন্য টাকা পয়সার পাহাড় গড়তেছেন, বিচারের ময়দানে সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। ভাই মরার আগেই তো সন্তান কাজে আসে না। করোনার টাইমে দেখছি লাশ পড়ে আছে শিল্পপতির, আহা, ভয়তেই কাছে চায় না মানুষ। আবার রিকশাওয়ালার লাশ দাফন হয়, 3 ছেলে, 3টাই কোরআনের হাফেজ। বাবার লাশ কবরে রাখতেছে, চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া করে দিল ভরে দাফন করে চলে আসতেছে। এই সম্পদ দিয়ে হবে কি, যেই সম্পদ দুনিয়ায় থাকতেও কাজে আসে না, মরার পরেও কাজে আসবে।
এবার আল্লাহর রাসূল আবার বয়ান শুরু করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, তবে যার সন্তান ছোটবেলায় মারা গেছে ওই সন্তান জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, বাবারে না নিয়া জান্নাতে যাবে না। ছোট বাচ্চারা মারা যায় না, অনেক সময় তো পানিতে পড়েও মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়। তাদের জন্য সুসংবাদ, কারো সন্তান যদি নাবালেগ অবস্থায় পানিতে পড়ে মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেন বিচারের ময়দানে বাপ যদি গুনাহগার হয় ওই সন্তান জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, বাবারে না নিয়া মাকে না নিয়া সন্তান জান্নাতে যাবে না, আল্লাহর সাথে ঝগড়া করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যখন বয়ান করলেন, ও চাচা এতিমের হক বুঝায়া দেন, এতিমের চোখের পানি কিন্তু বিষ, এটা খায়া হজম করতে পারবেন না। কিয়ামতের ময়দান রে ভয় করেন, আল্লাহর সামনে দাঁড়াইবার দিনটারে ভয় করেন। রাসূলুল্লাহ এত বয়ান করলো, আবু জেহেল তো তার বয়ান গ্রহণ করে নাই, বরং আবু জেহেল বলেই ফেললো, কিয়ামতের ময়দান আমি বিশ্বাস করি না। কিসের কিয়ামতের মাঠ, এটি আমি মানি না, এ কথাই বলল আবু জেহেল। আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে প্রতিবাদ স্বরূপ আয়াত নাজিল করল, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ও নবী আমার, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে? রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কোন ব্যক্তি? বলে আবু জেহেল। বলেন কোন ব্যক্তি? আবু জেহেল, যে ব্যক্তি প্রতিফল দিবসকে অস্বীকার করেছে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ওই বালকের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতে অনুৎসাহিত করে। গরিব মানুষ ভাই কিছু খাবার দেই, ফট করে বলে দরকার নাই, নিজের চিন্তা করো, আর একজনের চিন্তা বাদ দাও। যারা কাফের দুনিয়াদার ফাসিক ফুজ্জার, তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক না বেঠিক? আর যারা মুমিন মুসলমান তারা চিন্তা করে নিজে কম খাও আর একজনরে কিছু খাওয়াও। এই বয়ান যখন রাসূলুল্লাহ করার পরে আল্লাহ তাআলা প্রতি উত্তরে প্রতিবাদ স্বরূপ যখন আয়াত নাজিল করলেন, ও নবী আমার, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে কিয়ামতের দিন অস্বীকার করে আর এতিমের ঘাড় ধাক্কা দিয়া তাড়ায় দেয়? শুধু তাই নয়, মিসকিনদেরকে, অসহায় মানুষকে খাবার দিতে অনুৎসাহিত করে। ভিন্ন এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, আফসুস সালাম, যে ব্যক্তি তিনটা কাজ করবে তার জন্য জান্নাতের 8টা গেট থেকে ডাকা হবে। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন। এক নম্বরে আফসুস সালাম, যে ব্যক্তি আগে আগে সালাম দেয়। সালাম, অনেকে আছে সালামটাও পারে না, অনেক কিছু পারে কিন্তু সালাম শিখে নাই। এর আগে তো এই স্বাধীন হওয়ার আগে অনেক মাহফিলের মঞ্চে নেতারা বক্তব্য দেওয়ার আগে সালাম দিত না? সালাম হলে তো অনেকে রুজু নষ্ট হয়ে যাইত, মানে মাইক লয়ে খাড়ায় কয়ে সালাম আলাইকুম, তার মানে শ্রোতা যারা আছে হ্যাগো মাথায় ঠাড়া বুড়ু, সালাম আলাইকুম। কইছে কি, তোমার বাপের মাথা কইছো? শুদ্ধ করে সালাম দিতে পারলে দাঁড়াও, আর না দিতে পারলে চুপ থাকো, ইজ্জত নষ্ট করা যাবে না। সালামটাও শিখায় না, সালাম আলাইকুম। সালাম এটা মানুষের ভাষা না, এটা কার ভাষা? আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কিয়ামতের ময়দানে জান্নাতের একটা এরিয়ার নাম আছে মসজিদ।
ওই ময়দানে রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ফাঁক করে প্রথম বান্দাদেরকে সাক্ষাৎ দেওয়ার পরে সালাম দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো সালামটা তো আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, এটা যদি শুদ্ধ করে না দেন পাপ আছে না নাই? এখন আমি শুদ্ধ করে আপনাদেরকে একটু সালাম দিচ্ছি, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। আসসালামু আলাইকুম। একটু জিব্রার বোমান না হন, কি সমস্যা কি? আপনি একটু সুন্দর করে বলেন, যারা পারেন না একটু মুখটা বড় করেন, একটু জিব্বাটা লড়াবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। সালাম এমন একটা জিনিস, কিতাবুজ যুহদ ইমাম আহমদ ইবনে হাম্বল লেখেন, যে ব্যক্তি সালাম আগে দেয় আল্লাহ তাআলা তার কলব থেকে অহংকার দূর করে দেয়। সুবহানাল্লাহ। ওদিন এক ধনী মানুষ, উত্তরায় গার্মেন্টস আছে, উত্তরায় তো না, এইতে বাড্ডায়, তো বলতেছে হুজুর অনেক বছর হয়েছে বিয়ে করছি কিন্তু ঘরে শান্তি নাই।